নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকদাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের ধোকা রেসিপি। তাই এর জন্যে প্রথমেই আমি বানাইনি, ধোকাগুলো কিনে আনা হয়েছে, এখানে পাওয়া যায়। সেই কেনা ধোকা দিয়ে আমি আজকে ধোকার রেসিপিটা বানিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই এর জন্য আমি প্রথমেই নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। এইগুলো আমি মিক্সির বাটিতে ভালো করে পেস্ট করে নেবো একসাথে। আর দেখুন, এই ধোকাগুলো কিনে আনা হয়েছে 4টে। তা মশলাটা মিক্সির বাটিতে পেস্ট করে এখানে ছোট চামচে 3 চামচ সাদা তেল দিয়েছি আমি। তা সাদা তেল দিয়ে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন, তো মশলাটা যখন ভালো কষানো হয়ে গেছে, বেশিটাই যেহেতু রসুন দিয়েছি, একটু ভালো করে কষাতে হবে, রসুনের গন্ধটা যাতে না থাকে। তা মশলাটা যখন কষানো হয়ে যাবে, আমি এই ধোকাগুলো তার আগে কেটে নিচ্ছি মশলাটা কষাতে কষাতেই। তা মশলাটা কষানো হয়ে গেলে এই টুকরো করা ধোকাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। ধোকাগুলো যেহেতু ভাজা, সেই জন্য আমি মশলাটা পুরো একদম কষানো হয়ে গেলেই ধোকাটা দেব, দিয়ে একটু মশলাটা পুরো ধোকার সঙ্গে এইভাবে মাখিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে নেওয়া হয়ে গেলে দেখুন, এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে। দেখুন, যখন তেল ছাড়ছে, দেখুন খুব সুন্দর একটা রং হবে আর গন্ধটা খুব সুন্দর একটা বেরোবে, আর তখন মনে করবেন এটা পুরো কষানো হয়ে গেছে। আর কষানো হলেই দেখবেন গ্যাসটা যেহেতু অল্প, এখান থেকে হালকা করে তেল বেরোবে মশলা থেকে। তো যখনই দেখবেন তেল বেরোচ্ছে, কষানো পুরো হয়ে গেছে, তখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে দেব, যাতে জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশে যায়। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। একটু ফুটিয়ে নেব, যেহেতু এটা ডালের ধোকলাটা বেশিক্ষণ ফোটানো যাবে না, ভেঙে যাবে, নরম হয়ে গলে যাবে। তাই দেখুন, জলটা দিয়ে ফুটে গেছে, মশলা দিয়ে পুরো রেডি হয়ে এসেছে। তার আগে আমি একটু এটা 5 ফোড়ন ভাজা, 5 ফোড়নটাকে শুকনো করাতে একটু ভেজে নিয়ে মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট করা 5 ফোড়ন ভাজাটা হাফ চামচ মতো দিয়ে দেব, ছোটো চামচের হাফ চামচ 5 ফোড়ন ভাজা দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, মানে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে এসছে, আমার রেসিপিটা এখন পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি এই ধোকা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। চলি বন্ধুরা, টাটা বাই।